হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে। থাম্বনেইল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারছো আমরা যাচ্ছি দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। আমাদের ট্রেন ছিল সকাল 8:39-এর দুরন্ত এক্সপ্রেস। ট্রেনটা ভীষণ ভালো টেনেছে আর একদম প্রপার টাইমে আমাদেরকে দিল্লি নামিয়ে দিয়েছে। দিল্লি নেমে আমরা একটা টোটো করে চলে গেছিলাম আমাদের হোটেল হাই লাইফ। আমরা এটা বাড়ি থেকেই বুক করে এসেছিলাম। হোটেলটা ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। তারপর আমরা একটু ফ্রেশ হয়েই চলে গেছিলাম। সামনেই একটা হোটেল ছিল, দাদা বৌদি হোটেল। সেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়, খুব ভালো। সেখানকার ব্যবহার, কথাবার্তা ভীষণই ভালো। আর তারপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে সরোজিনী মার্কেটের উদ্দেশ্যে। আর তারপর সেখান থেকে এসে আর ভিডিও করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম দিল্লি সাইট সিইংয়ের জন্য। যেতে যেতে আমরা কটা খুব সুন্দর সুন্দর পার্ক দেখেছিলাম, বেশ ভালো সাজানো গোছানো পার্কটা। আর সাইট সিইংয়ের মধ্যে প্রথমেই আমরা চলে গেছিলাম ইন্ডিয়া গেট, যেটা ঢুকে ভীষণ সুন্দর, অনেক ফুল আর ফুল গাছ দিয়ে সাজানো। ফুলগুলো এত ব্রাইট, সুন্দর লাগছে, কি বলবো, মানে তোমরা দেখেই বুঝতে পারছো এত ভালো লাগছে। তারপর গিয়ে দেখছি কোনো একটা স্কুলের বোধহয় এক্সকারশন ছিল, তার জন্য সেখানে অনেক স্কুল স্টুডেন্টরাও এসেছিলো, পুরো ভিড় হয়ে গেছিলো। আর প্রথমবার সামনে থেকে ইন্ডিয়া গেট, ভীষণ ভালো লাগছিলো। এই দারুণ একটা এক্সপিরিয়েন্স। সবাই মিলে ফটো ভিডিও তুলছিলাম। ভালো রকম গরমও ছিল, রোদের তাপও ছিল বেশ। যাই হোক, চারিদিকটা ঘুরছিলাম একটু, অনেকটা বড় জায়গা নিয়ে, খুব ভালো লাগছিল। আমাদের একটু তাড়াও ছিল, কারণ গাড়ি ড্রাইভার বারবার ফোন করছে, ওরা দাঁড়িয়ে আছে। আর এদিকে আমার তো ফটো তোলা শেষই হচ্ছে না। আর এই দেখো সবাই মিলে তোলা ফটো। তারপর আমরা চলে গেছিলাম আরেকটা জায়গাটা স্টার্ট হচ্ছে অবশ্যই গার্ডেন দিয়ে, এত সুন্দর ফুল, কিন্তু ভেতরে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য আছে, যেটা না দেখলেই নয়, এত সুন্দর। আর এদিকে মা দেখো হাই করে দিল এই গাছের আড়াল থেকে। তারপর আরও কটা জায়গা ঘুরে আমরা চলে গেছিলাম লোটাস টেম্পল। ভীষণ ভিড় ছিল ওখানেও, ম্যাক্সিমাম ভিডিও করতে পারিনি। আর তারপরেই আমরা চলে গেছিলাম দিল্লি ফোর্ট। কিছু ফটো ভিডিও ক্লিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালেই আমাদের ট্রেন আছে মথুরা যাবার। আর মথুরা আমরা এসে গেছি, বৃন্দাবন এবার আমাদের ডেস্টিনেশন বৃন্দাবন। আমরা নেমেই একটা টোটো করে নিয়েছিলাম, টোটো করে চলে গেছিলাম বৃন্দাবনের আশ্রম, যেখানে আমরা থাকবো। আর সেদিন দ্রৌপদী মুর্মু আসবেন বলে অনেক রাস্তা বন্ধ ছিল, যার জন্য ভেতর দিয়ে গেছিলাম আমরা। আর আমরা আশ্রমে এসে গেছি, আর এই হলো আমাদের আশ্রমের রুমটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ার্ড্রপটাতেও অনেকটা স্পেস ছিল জিনিসপত্র রাখার। আর এখানে একটা বড় মিরর ছিল, আর তার পাশেই বাথরুমটাও ভীষণ পরিষ্কার। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে আশ্রমের চারপাশটা ঘুরছিলাম। আশ্রমটা তো ভীষণ বড়। আর সন্ধ্যাবেলা আশ্রমের এই মন্দিরে ফরেনার যারা আছে সব, তারা এখানে কীর্তন করছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে কীর্তন হয়, নাচ গান, এত সুন্দর পরিবেশ, কি বলবো তোমাদের। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, দারুণ লাগছে। এমনি আশ্রমটা ভীষণ পিসফুল, তার মধ্যে এই মন্দিরটা অসাধারণ দেখলে। আর ওখানে গেলে, মন্দিরটাতে গেলে মনে হবে যেন ওখানে বসেই থাকি। আর ওরা এত সুন্দর নাচ গান করছে। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকে বিহারীজি মন্দির দর্শন করতে। আর যাবার পথে এই মন্দিরটা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের আশ্রম থেকে একদমই কাছে ছিল। আর এই যে রাস্তাটা দেখছো, তার সাইড দিয়ে সন্ধ্যাবেলা হলে ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসে, আর কি মেলা মতো।
বেশ ভালো লাগে, অনেক লোকজনও থাকে। বাঁকে বিহারীজির মন্দির দর্শন করে আমরা আরও কিছু মন্দির ঘুরে দেখলাম। ভীষণ ভালো, প্রতিটা মন্দির এত ভালো লেগেছে। নাম কীর্তন হচ্ছিল সব মন্দিরেই প্রায়। আমরা এই মন্দিরটাতে একটু বসেছিলাম সবাই, আর তারপর ওখান থেকে ফিরে আমরা আশ্রমটা আবার একটু ঘুরে দেখছিলাম। এত পিসফুল না, কি বলবো। যাই হোক, সেদিন আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। এই যে প্রেম মন্দির এত সুন্দর, মন্দিরের লাইটটা এত সুন্দর, কালার চেঞ্জ হয়েছিল লাইটের, এত ভালো লাগছিল। মন্দিরটা যেমন বাইরে থেকে সুন্দর, তেমনি ভেতর থেকেও ভীষণ সুন্দর। আর প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন। তারপর আমরা টোটো করে ফিরলাম, ফিরে আশ্রমের সামনে থেকে একটু চা খেলাম সবাই মিলে। আর এই হচ্ছে আশেপাশটা, মানে মার্কেটটা। সব সময় ওখানে রাস্তায় লোকজন চলে। আর তারপর সারা রাত দিনই আমরা একটা গাড়ি বুক করে সবাই মিলে চলে গেছিলাম বৃন্দাবনের আরও মন্দির যেগুলো রয়েছে সেগুলোর জন্য। মন্দির থেকে বেরিয়েই আমরা দেখতে পেয়েছিলাম এই হরিণগুলোকে, এত কিউট, মানে এখানে প্রচুর হরিণ, তোমরা দেখতেই পাচ্ছ এত হরিণ। আর এই যে গ্রিলটার মাঝখান দিয়ে আমরা ওদেরকে ধরছিলাম পর্যন্ত, ওরা একদম সামনেটা এসে যাচ্ছিল আমাদেরকে দেখে। আবার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম বারসানার উদ্দেশ্যে। এটা হলো শ্যামকুণ্ড। তারপর আমরা চলে গেছিলাম গোবর্ধন পর্বতে। এখানেও একটা মন্দির আছে, আমরা মন্দির থেকে বেরিয়েই এই গোবর্ধন পাহাড়টাতে উঠেছিলাম। এই আমরা এখনই বারসানা পৌঁছাবো, এই হচ্ছে বারসানার গেট। ভীষণ ভিড় ছিল গাড়ি পার্কিংয়ের জায়গায়, মানে গাড়ি এত ভরা, মানে কি বলবো, গাড়ি রাখার জায়গা নেই, এত ভিড় ছিল। আর এই যে মন্দিরের কাছে আমরা এসে পড়েছি, এই দোকানগুলোতে মাখন পাওয়া যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে হাঁড়ি হাঁড়ি ঠিক না, ভাঁড় আর কি, বড় বড় ভাঁড় বা গ্লাসে মাটির মাখন বিক্রি হচ্ছিল। এই মার্কেটটাও বেশ বড়ই। তারপর আমরা এই যে বারসানার মন্দির, মন্দিরটা ভীষণই সুন্দর। তারপর রাধাকৃষ্ণকে প্রণাম করে আমরা আবার আশ্রমের দিকে রওনা দিলাম। তারপর আমরা সকালবেলায় ট্রেন ধরে চলে গেছিলাম আগ্রা। আগ্রা নেমেই একটা গাড়ি করে নিয়েছিলাম, তারপর সেখান থেকে একটা হোটেলে আমাদের লাগেজ এসব রেখে আগ্রা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় অল্প কিছু খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে ফার্স্টেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাজমহল। তাজমহলের কাছাকাছি আমরা এসে গেছি, এবার তাজমহলে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, তাই টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আমরা এই যে তাজমহলে ঢুকে গেছি। এটা হলো তাজমহলের মেন গেট, ভীষণ সুন্দর। আর
মেন গেটটাই এত বড় আর এত সুন্দর যে তাজমহলটা কত সুন্দর, আমরা এটাই দেখছিলাম। ফাইনালি তাজমহলে আমরা এসে পড়েছি। এখানে প্রচুর ফটো ভিডিও করছিলাম। আমাদের তাজমহলে ঘুরতে ঘুরতেই অনেকটা টাইম চলে গেছে। এত বড় জায়গাটা, অনেকটা স্পেস নিয়ে। তারপর তাজমহল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এই ছিল আমাদের দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ট্যুর। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।